রাজতন্ত্রের সূচনা কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে? আসসালামু আলাইকুম দর্শক, আগামীকালকে পবিত্র আশুরা মুহররম মাসের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদের সাথে যুদ্ধ হয়েছিল। নানান কারণে আশুরা আমাদের মুসলমানদের কাছে অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। সেই আশুরা উপলক্ষে আজকে আমরা কথা বলবো তরুণ বক্তা, ইসলামিক স্কলার মুফতি মাহবুবুর রহমান সালিহি সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত, আমরা খুব সংক্ষেপে একটা বিষয় জানবো যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবং ইয়াজিদের সাথে যে যুদ্ধ হলো, এটা কেন হলো, একদম খুব সার সংক্ষেপে আমরা শুনতে চাই। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন এবং ইয়াজিদের সাথে যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, এটার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ আমি উপস্থাপন করতে চাই। সেটা হলো, এক নম্বর হলো হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে ছিলেন, সঙ্গত কারণে বাতিলের সাথে উনি আপোষ করতে পারেন না। সেই সুবাদেই মূলত কারবালার প্রান্তরের যে যুদ্ধটা হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বিষয়টি মনের মধ্যে দাগ কেটেছে, সেটা হলো যে খেলাফত এটা মুসলমানদের মধ্য থেকে যারা যোগ্য তারা নির্বাচন করবেন। আর স্বাভাবিকভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রেশার ক্রিয়েট করা হলো যে এজিদের হাতে বায়াত নেওয়ার জন্য, বায়াত গ্রহণ করার জন্য, সেদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন যে ইয়াজিদ অনেকের চাইতে নিকৃষ্ট, অর্থাৎ তার কুকর্মগুলো বা তার অসৎ আচরণগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দৃশ্যমান হলো, তখন তিনি চিন্তা করলেন যে না, খলিফা হওয়ার মতো যোগ্যতা ইয়াজিদের ছিল না। সেহেতু একজন অসৎ চরিত্রের হাতে বায়াত নেওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ মানুষ এই কাজটা অন্তত পক্ষে করতে পারেন না। সেই সুবাদেই তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কারবালার প্রান্তরে এজিদের সাথে একটা বোঝাপড়া বা এজিদকে সাথে একটা সমন্বয় করার জন্যই সেখানে গিয়েছিলেন। কিন্তু এজিদ সেই কাজটা করতে না দিয়ে বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংঘাতে জড়িত হয়ে সেদিন কিন্তু কারবালার প্রান্তরে এটা রক্তক্ষয়ী যুদ্ধ বা ইতিহাসের সর্বনিকৃষ্ট একটা যুদ্ধ কিন্তু সেদিন সংঘটিত হয়েছে। জি হযরত, আরেকটা বিষয় হচ্ছে, কথিত আছে যে ইয়াজিদ ইসলামের উপর অনেক আঘাত করেছিলেন। এরকম দুই একটা কিছু আমরা শুনতে পাই। ইয়াজিদ যেই কাজগুলো করেছেন তার মধ্যে একটা হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সাথে তিনি যুদ্ধে জড়িয়েছেন, এবং শুধু যুদ্ধেই জড়ান নেই, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের লোকদেরকে নিয়ে তাদেরকে হত্যা করেছিলেন, শহীদ করা হয়েছিল। এর চাইতে নিকৃষ্টতম কাজ আর কি হতে পারে, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ নিজে বলেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন, হুসাইন আমার, আমি হুসাইনের। যে হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোগ্যতম একজন ব্যক্তি, এত ফজিলতপূর্ণ একজন ব্যক্তিকে যে হত্যা করতে পারে, তাকে তো আমরা স্বাভাবিকভাবে ভালো মনে করতে পারি না। এবং এটার উপরে ভিত্তি করেই কিন্তু ওলামায়ে কেরাম তাকে কাফের ফতোয়া দেয়। আরো অনেকগুলো কারণ আছে কাফের হওয়ার জন্য। এই হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, ঠিক তিনি ক্ষমতায় যাওয়ার পরে তিনি দুই নাম্বার যে কাজটা করেছেন, সে কাজটা হলো মদিনাতে তিনি আক্রমণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বুজুর্গ সাহাবী, অনেক যোগ্যতম সাহাবী, অনেক বৃদ্ধ সাহাবী সেখানে ছিলেন। ইতিহাস প্রমাণ করে প্রায় 10 থেকে 12,000 মুসলমান সেদিন তিনি মদিনায় কিন্তু তিনি হত্যা করেছেন। মদিনাতে যারা রাসূলুল্লাহ সাহাবী ছিলেন মুসলমান হত্যা করেছে। এবং শুধু তাই না, মদিনাতে হত্যা করেই তিনি ক্ষান্ত হন নাই, মসজিদে নববীকে উনি ঘোড়া রাখার কাজে ব্যবহার করতেন। অর্থাৎ ওখানে ঘোড়া রাখতেন, ঘোড়া বেঁধেছেন এবং ঘোড়ারা সেখানে পেশাব পায়খানা করেছে। অর্থাৎ পবিত্র মসজিদে নববীকে একেবারে নাপাক করে ফেলেছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে কোনো জামাত হয় নাই। তার মানে মুসলমানদের একেবারে কলিজার মধ্যে আঘাত করেছে। এখানে আরো যেটা সবচেয়ে কষ্টকর, সেটা হলো যে প্রায় 10,000 নারীকে ইয়াজিদের সৈন্যরা দর্শন করা হয়েছিল। 10,000 নারীকে দর্শন করার ফলে কিন্তু তারা প্রত্যেকেই সন্তান জন্ম দিয়েছেন। তো এটা একেবারে নিকৃষ্ট একটা কাজ। তারপরে মদিনায় আক্রমণ করার পরে
ইয়াজিদের সৈন্যরা মক্কায় আক্রমণ করেছে, এবং আমরা যেটা জানি যে মক্কায় সে আগুন লাগিয়ে দিয়েছিল, মক্কাতে কাবা ঘরকে সে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে তাজিম করে, সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা তাকওয়ার একটা অংশ। মুত্তাকি ব্যক্তিরাই আল্লাহর ঘরকে, আল্লাহর নিদর্শনকে সম্মান করবে। আর আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা হলো বাইতুল্লাহ। তো যে ব্যক্তি বাইতুল্লাহ আঘাত করতে পারে, এবং পৃথিবীর সবচেয়ে বড় মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শায়িত আছে, সেই মসজিদে নববীকে যারা অপবিত্র করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে তো আমরা কখনোই ভালো মানুষ বলতে পারি না। আরেকটা কাজ যেটা করেছে সেটা হলো যে সে মদকে হালাল করেছে, যেটা ইসলামের সুস্পষ্ট বিধান যে মদ হারাম, এটাকে সে হালাল করেছে, যার কারণে আমরা এদিক থেকে তাকে খুব ঘৃণা করি। মোহতারাম, রাজতন্ত্রের সূচনা কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন? আসলে এই কথাটা এভাবে বলা ঠিক না। রাজতন্ত্র হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। সাহাবী থাকা অবস্থায় তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত হলেন, তখনই কিন্তু তিনি তৎকালীন সময়ের কুফা বা আশেপাশের যারা ছিলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এবং মুসলমানদের বড় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে তিনি পরামর্শ করলেন যে মুসলমানদের দিন দিন ফিতনা ফাসাদ বাড়তেছে, এই সুবাদে পরবর্তীতে কে খেলাফতের যোগ্য, খলিফা হওয়ার যোগ্য। তো তৎকালীন সময়ে কুফার বা আশেপাশে সিরিয়ার, নজদ, এই সমস্ত এলাকার মুসলমানদের নেতৃবৃন্দ যারা ছিলেন, বড় বড় নেতা, লিডারশিপ যারা ছিলেন, তারা সবাই পরামর্শ দিলেন যে ইয়াজিদ আপনার পরেই ইয়াজিদই সবচেয়ে খলিফা হওয়ার যোগ্য। আর ইয়াজিদের কুকর্মগুলো তখন তত একটা ফাঁস হয় নাই, মানুষ জানে নাই। তো সার্বিক দিক বিবেচনায় চিন্তা করলেন যে সেখানে যে ইয়াজিদের ব্যাপারে যে পরামর্শটা আসলো, আসলে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম মাদুল আসহাবিকান নুজুম, এরকম সমস্ত সাহাবীরা কখনো এরকম ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। সার্বিক বিবেচনায় সবাই যখন পরামর্শ দিয়েছেন, আবার সেখানে আবার ভিন্ন মতাবলম্বীরা ছিলেন, তারাও সেখানে ভিন্ন মত পোষণ করেছেন। তো সার্বিক বিবেচনায় তিনি ইয়াজিদকেই খলিফা বানানোর জন্য নির্দেশ দিলেন বা পরামর্শ দিলেন। তো সেক্ষেত্রে আসলে আমরা এভাবে বলতে পারি না যে আসলে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই আমিরে মুয়াবিয়া মূলত এই কাজটা করেছেন, বরং সবার পরামর্শ নিয়েই তিনি এই কাজটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো অধিকতর যোগ্য ছিলেন, তাহলে ওনার শুরা সদস্যের মধ্যে অথবা ওই শুরা বৈঠকের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাম না আসার কারণ কি ছিল? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন যে পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে অধিকতর যোগ্য ব্যক্তি ছিলেন খলিফা হওয়ার জন্য। তো এখানে তৎকালীন সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার মর্যাদা, তিনার ফজিলত এবং তিনার নম্রতা, তো তৎকালীন সময়ে আসলে দিন যত যাচ্ছে ততই তো ফিতনা ফাসাদ বাড়তেছে। তো সার্বিক বিবেচনায় ওই তৎকালীন সময়ের সেখানকার যারা মুসলিম নেতৃবৃন্দ ছিলেন, তারা এই জিনিসটা চিন্তা করলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হয়তো এটা ট্যাকেল দিতে পারবেন না, বা যে কোনো কারণে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয়তো আসতে পারে না। এই সার্বিক বিবেচনা হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা সেখানে এসেছে। ওই যে আমি একটু আগে বললাম যে সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক ইয়াজিদের নামটা বেশি আসার কারণে বা সবাই সাপোর্ট করার কারণেই তখন ইয়াজিদকে খলিফা বানানো হচ্ছে। তবে আরেকটা বিষয় হলো, মদিনা, মক্কা বা এই সমস্ত আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই ছিলেন, এবং তৎকালীন পরবর্তীতে ইমাম ইয়াজিদকে যখন খলিফা বানানো হয়েছিল, তখন কিন্তু মক্কা মদিনার মানুষ বা এই আশেপাশের মানুষ কিন্তু তারা ইয়াজিদের হাতে বায়াত নিতে অস্বীকার করেছেন। যার কারণেই কিন্তু ইয়াজিদ ক্ষুব্ধ হয়ে মক্কা এবং মদিনায় হামলা করেছে। ইয়াজিদ কারবালার প্রান্তরে যে নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছিলেন, সত্য আর ন্যায়ের পক্ষে ইসলামের সুমহান মর্যাদাকে তুলে ধরার জন্য সারা পৃথিবীতে আজও ইয়াজিদ আর হোসেন রাদিয়াল্লাহু তাআলার দুইটি বাহিনী সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এখনো বিরাজমান। তবে সর্বদাই সব সময় ইসলাম এবং শান্তি সব সময় এগিয়ে আছে এবং বিজয় হয়েছে। ধন্যবাদ।